অযোধ্যা গ্রামে জাগ্রত মনসা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা মনসা হিন্দুদের পূজিতা সর্পদেবী। আষাঢ় মাসের পূর্ণিমার পর পঞ্চমী তিথিতে মা মনসার পুজো অনুষ্ঠিত হয়। মা মনসার পুজোকে কেন্দ্র করে সংগঠিত মেলাগুলির মধ্যে অন্যতম অযোধ্যা গ্রামের দশহরা উৎসব। বাঁকুড়া বিষ্ণুপুরের নিকট দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত অযোধ্যা গ্রাম জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের শুক্ল দশমী তিথিতে পালন করা হয় দশহরা উৎসব। দশহরার 15-20 দিন আগে মঙ্গলবার বা শনিবারে পালিত হয় এক অভিনব রীতি গিন্নি পালন। গিন্নি পালন উৎসবটি মূলত মহিলা কেন্দ্রিক। এই প্রথায় পুরুষ বা কুমারী মহিলাদের প্রবেশ অধিকার নেই। লোকমুখে প্রচলিত মা মনসা একবার ছদ্মবেশে গ্রামের মেয়েদের সঙ্গে খেলতে আসেন। তিনি সেবায়িত ও গ্রামের গিন্নিদের স্বপ্নাদেশ দেন দ্বারকেশ্বরের দক্ষিণ তীরেই চটাই অঞ্চলে তার সাথে খেলতে আসতে। সেই থেকেই শুরু এই রীতির প্রচলন। গিন্নি পালনে রাজার গিন্নি হন স্থানীয় জমিদার বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রতিনিধি। তার হাত ধরেই পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। গিন্নি পালনের 3-4 দিন আগে ডাকিয়া গিন্নি বাড়ি বাড়ি গিয়ে গিন্নি পালনে যাওয়ার জন্য গ্রামের গিন্নিদের নিমন্ত্রণ করে আসেন। গিন্নি পালনের আগের দিন নিমন্ত্রিত সব গিন্নিরা নিরামিষ খাবার খান। গিন্নি পালনের দিন খুব সকালে স্নান করে নতুন বস্ত্র পরে নিকটবর্তী ভৈরব কুতরাতে গিন্নিরা জড়ো হন। তাদের সাথে থাকে কাঁসার বাটি, আলতা, সিঁদুর, তেল, হলুদ, পদ্মফুল, নতুন গামছা, ফল, মিষ্টি, চিড়া ইত্যাদি। ঢাকের পিছনে দল বেঁধে মনসা মন্দিরে পৌঁছে গিন্নিরা একে একে পুজো দেন। বিশ্বাস করা হয় সেবায়িতদের দেওয়া মাথার ফুল মেঝেতে ফেলেই মা যাত্রার অনুমতি দেন। এরপর মায়ের অনুমতি ফুল পান নিয়ে গিন্নিরা জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে খালি পায়ে মন্দির থেকে চটাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সাথে থাকে ঢাকি আর কয়েকজন সহযোগী। চটাই পৌঁছে তারা 2টি চুয়া কাটেন, একটি মা মনসার এবং অন্যটি নিজেদের স্নানের জন্য। এরপর তারা চুয়ার থেকে ঘটে করে জল তুলে তাতে সিঁদুর লাগিয়ে মনসা হিসাবে পুজো করেন। মায়ের উদ্দেশ্যে মিষ্টান্ন, ঘট, পদ্মফুল প্রদান করে নিজেদের মনস্কামনা জানান। তবে এখান থেকে কেউ কোনো প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবেন না। পুজো শেষে প্রথা অনুযায়ী রাজার গিন্নিকে রাম ও কর্মকার পাড়ার সীতাকে জাম গাছকে সাক্ষী রেখে বিবাহ দেওয়া হয়। চলে বিয়ের অন্যান্য আনুষাঙ্গিক রীতি, যথা মালা বদল, গিটালি বাঁধা ইত্যাদি। বিবাহ শেষে গিন্নিরা মেতে ওঠেন ভক্তিগীতি ও শ্যামাগীতিতে। বেলা শেষে গিন্নিরা পুনরায় মনসা পুজো করেন। স্নান সেরে বাটিতে চটাইয়ের জল নিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বটগাছকে 9 পাক প্রদক্ষিণ করে বটগাছকে গিন্নি পালনের সাক্ষী করা হয়। সবশেষে মনসা মন্দিরে এসে রাম সীতার গিটুলি খুলে শেষ হয় বিবাহ পর্ব। গিন্নিরা মন্দির থেকে থানে জল দিয়ে বাড়ি ফেরেন। তখন বাড়িতে তুলসী মন্দির ও ঘরে প্রদীপ জেলে অপেক্ষা করেন গিন্নির কনিষ্ঠ মেয়ে। পা ধুয়ে বাড়িতে প্রবেশ করানো হয় গিন্নিকে। এরপর স্নান সেরে বাড়ির গিন্নি হন তারা। রাত্রিবেলায় চলে মনসা মঙ্গলের গান। সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাচীন প্রথা আজ বিলুপ্তির পথে। তবে অযোধ্যায় আজও মহা সমারোহে পালিত হয়ে আসছে এই ব্যতিক্রমী গিন্নি পালন উৎসব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।